হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ট্রেডিং সেন্টার। তো আজকে আমাদের এই ট্রেডিং এর 4 নম্বর ক্লাস। তো এই ক্লাসে আমরা ক্যান্ডেলের অ্যাডভান্স লেভেলের না ইন্টারমিডিয়েট লেভেলের কিছু বিষয় জানবো। তার মধ্যে কিছু নাম আমি বলবো যেগুলো আপনার উচিত হবে নামগুলো মনে রাখা, কারণ আমি যে কনসেপ্ট আপনাকে শেখাতে চলেছি সেখানে কিছু নাম আমি ব্যবহার করব। তো এই কনসেপ্টগুলো মানে আন্ডারস্ট্যান্ড করার জন্য, বোঝার জন্য আপনার একান্ত প্রয়োজন এই নামগুলো একটু মাথায় রাখা। তো কষ্ট হলে মাথায় রাখবেন, বাকি নামগুলোর তো কোনো বিশেষ ভূমিকা নেই, আপনার কনসেপ্টটা বোঝার জন্য এই নামগুলো দেওয়া। তো চলুন আমরা প্রথম যে কনসেপ্ট আছে হেড অ্যান্ড শোল্ডার, ঠিক আছে, হেড অ্যান্ড টেল। হেড অ্যান্ড টেলের বিষয়ে জানবো, ক্যান্ডেলের হেড কাকে বলে, টেল। আপনি যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার কাছে এই ভিডিওটা অনেকটা স্পষ্ট হবে। যদি আপনি ক্যান্ডেলের যে বেসিক লেভেলটা আছে, বেসিক ফরমেশন অফ ক্যান্ডেল, ওই ভিডিওটা না দেখে থাকেন তো আমার সাজেশন হবে প্রথমে ওটা দেখবেন, তারপরে এটা। তো আগের ভিডিওতে আমরা জেনেছি ক্যান্ডেল কিভাবে তৈরি হয় না হয়, কিভাবে ফর্মেশন হচ্ছে, রেড ক্যান্ডেল কি করে হচ্ছে, গ্রিন ক্যান্ডেল কি করে হচ্ছে। তো এই ভিডিওতে আমরা জানবো ক্যান্ডেলের হেড আর টেল সম্বন্ধে। দেখুন, হেড মানে হচ্ছে মাথার দিকটা, আর টেল টেল মানে হচ্ছে নিচের দিকটা, ঠিক আছে। গ্রিন ক্যান্ডেলের টেল, গ্রিন ক্যান্ডেল আমরা জানি যেখান থেকে প্রাইস আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের ইন্ড হচ্ছে, শেষ হচ্ছে, ক্লোজ প্রাইস হচ্ছে, সেখান থেকে আমাদের নতুন ক্যান্ডেল শুরু হয়, এবং নতুন ক্যান্ডেল যদি উপরের দিকে গিয়ে শেষ করে তাহলে সে গ্রিন ক্যান্ডেল তৈরি করে, আর যদি নিচের দিকে গিয়ে শেষ করে তাহলে রেড ক্যান্ডেল তৈরি করে। যদি গ্রিন ক্যান্ডেল হয়, গ্রিন ক্যান্ডেলের হেড থাকে উপরের দিকটাতে, উপরের দিকে যে শীর্ষস্থান সেটা হচ্ছে হেড গ্রিন ক্যান্ডেলের, এবং গ্রিন ক্যান্ডেলের টেল হচ্ছে নিচের দিকে, ঠিক আছে। রেড ক্যান্ডেলের হেড হচ্ছে নিচের দিকে এবং রেড ক্যান্ডেলের টেল হচ্ছে উপরের দিকে। ব্যাস এইটুকুই মনে রাখার হেড অ্যান্ড টেল সম্বন্ধে। এরপরের বিষয়ে চলে আসুন নর্মাল ক্যান্ডেল। নর্মাল ক্যান্ডেল হচ্ছে মার্কেটে একদম সাধারণ ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো ট্রেডের জন্য খুব উপকারী হয়। আমরা যখন ট্রেড করব তখন এই ক্যান্ডেলগুলো রিয়েল চার্টে আমি আবার আপনাকে দেখাবো কি করে কি। ঠিক আছে, নর্মাল ক্যান্ডেলগুলো এরকম হয়, সাধারণ হয় আর কি। এর না বিশেষ কোনো বড় সাইজ হবে, না ছোট সাইজ হবে, না ক্যান্ডেল ছোট হবে বড় হবে, এগুলোকে বলে নর্মাল ক্যান্ডেল, ঠিক আছে। এরপরে চলে আসুন, এরপরে আসে হেডলেস ক্যান্ডেল আর টেললেস ক্যান্ডেল, ঠিক আছে, মানে আইসক্রিম স্টিক ক্যান্ডেল। হেডলেস ক্যান্ডেল হলে আইসক্রিম স্টিক ক্যান্ডেলও বলে থাকে। আর টেললেস ক্যান্ডেল, টেললেস ক্যান্ডেল মানে হচ্ছে কি নিচের দিকে টেল থাকবে না, মানে উইক থাকবে না, ঠিক আছে। সেটাকে এই উইকটা, নিচের দিকের যে উইকটা থাকবে না গ্রিন ক্যান্ডেলের, সেটাকে গ্রিন ক্যান্ডেলের টেললেস ক্যান্ডেল বলবে। এবং যদি উপরের দিকে উইক না থাকে গ্রিন ক্যান্ডেলের, তা সেটাকে বলবে হচ্ছে হেডলেস ক্যান্ডেল, ঠিক আছে, বা আইসক্রিম স্টিক ক্যান্ডেল। একই ব্যাপার রেড ক্যান্ডেলের ক্ষেত্রে। রেড ক্যান্ডেলের যদি উপরে টেল থাকে, মানে উপরে উইক থাকে, উপরে উইক থাকে, ঠিক আছে, তো নিচে যদি হেড না থাকে, মানে নিচের উইক যদি না থাকে, তো এটাকে বলবো হেডলেস ক্যান্ডেল। একটু আগে আমি হেড আর টেল সম্বন্ধে বুঝিয়েছি, তো আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। আর রেড ক্যান্ডেলের টেল যেহেতু নিচের দিকে থাকে, তো যদি নিচের টেল না থাকে, নিচের এই উইকটা যদি না থাকে, তো সেটাকে টেললেস ক্যান্ডেল বলে, ঠিক আছে। এই ধরনের ক্যান্ডেল পাওয়ারফুল হয়, আমরা ট্রেডিং এ এইসব ক্যান্ডেলকে সম্বন্ধে জানবো, টেললেস ক্যান্ডেল সম্বন্ধে। এরপরে বিষয় আসুন পিনবার ক্যান্ডেল। পিনবার ক্যান্ডেল দেখুন, শুধু এই টেললেস ক্যান্ডেলের মতোই, কিন্তু পিনবার ক্যান্ডেল একটু ছোট হবে আকৃতিতে, একদম পিনের মতো দেখতে হয় অনেকটা। পিনবার ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, একদম পিনের মতো দেখতে, একে বলে পিনবার ক্যান্ডেল। হ্যাঁ, এগুলো কিন্তু ট্রেডিং ফিল্ডে যদি আপনি টেন্ডি মার্কেট ব্যবহার করে ইউটিলাইজ করতে পারেন, তো মোস্ট প্রফিট এটার থেকে পাওয়া যায়। তো এটা পিন বার ক্যান্ডেল মনে রাখবেন, ছোট হবে এবং টেললেস হবে। টেল দেখুন, রেড ক্যান্ডেলের টেল উপরের দিকে থাকে, আমরা একটু আগে বলছিলাম রেড ক্যান্ডেল টেল উপরের দিকে থাকে, তো উপরে টেল নেই। আর গ্রিন ক্যান্ডেলের টেল নিচের দিকে থাকে, তো টেল নেই, এর জন্য একে টেললেস পিন বার ক্যান্ডেল বলে, ঠিক আছে। মনে রাখবেন পিন বার ক্যান্ডেল, পিনের মতো দেখতে, পিন বার। এরপরে আসুন অ্যাবনর্মাল ক্যান্ডেল। দেখুন, আমাদের এই ক্যান্ডেল থেকে বাঁচতে হবে, অ্যাবনর্মাল ক্যান্ডেল থেকে আমাদের ট্রেডিং ফিল্ডে বাঁচতে হবে, কারণ অ্যাবনর্মাল ক্যান্ডেল মানে মার্কেটে ইনডিসিশন বোঝায়, এরকম একটা ব্যাপার। কারণ অ্যাবনর্মাল ক্যান্ডেল এটা শো করে যে মার্কেটে প্রচুর পরিমাণে যে এই দলের ক্যান্ডেল এসেছে, ধরুন গ্রিন ক্যান্ডেলের অ্যাবনর্মাল এসেছে, তার মানে এটা বোঝায় যে প্রচুর পরিমাণে গ্রিন ক্যান্ডেল এসেছে, মানে প্রচুর পরিমাণে বায়ার এসেছে এই মুহূর্তে মার্কেটে, মার্কেট উপরের দিকে যাবে। আর এর আরেকটা মানে এরকম হয় যে প্রচুর পরিমাণে বায়ার একসাথে ইনভেস্ট করে ফেলেছে, তার জন্য বায়ারের শক্তিটা হট করে কমে গেছে। তার তার পরবর্তীতে এবার সেলাররা
মার্কেট ইউটিলাইজ করবে, ঠিক আছে? তো এর জন্য একটা ইনডিসিশন। তো এটাতেও আমরা কি করে ট্রেড করে প্রফিটেবল, আমরা কখন বুঝবো যে মার্কেটে বেশি পরিমাণে বায়ার এসেছে, না এটা বায়ারের এক্সাস্ট হচ্ছে, ঠিক আছে, বায়ার শেষ হয়ে যাচ্ছে, সেটা আমরা আগে আগে যখন স্ট্র্যাটেজি ফলো করব, মার্কেট সম্বন্ধে আরেকটু ডিপ নলেজ করব, অ্যাডভান্স ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সম্বন্ধে জানবো, তখন এগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এখন শুধু জানুন অ্যাবনর্মাল ক্যান্ডেল মানে হচ্ছে সাইজে বড়। দেখুন এর আগে আমি যে ক্যান্ডেলগুলো দেখাচ্ছিলাম সেগুলো নর্মাল সাইজ ছিল, নর্মাল সাইজ ছিল, কিন্তু অ্যাবনর্মাল ক্যান্ডেল হচ্ছে অনেক হিউজ বড়। অ্যাবনর্মাল ক্যান্ডেল দেখুন, আমি গত ভিডিওতে দেখিয়েছি যে ক্যান্ডেলের সাইজ কিন্তু হিসাব হয় এই হিসাবে, এখান থেকে শুরু হয়ে পুরো এই এরিয়াটা জুড়ে হচ্ছে ক্যান্ডেলের একটা সাইজ। এই ক্যান্ডেলের সাইজ হচ্ছে এই এরিয়াটা জুড়ে, মানে একটা ক্যান্ডেলের টোটাল বডি, এই যে হচ্ছে এটাকে আমরা তো বডি বলি, বডি আর একটা উইক, ঠিক আছে, উইক, বডি আর উইক মিলিতভাবে যে ক্যান্ডেলের একটা সাইজ মেজার করে সেটাকে হচ্ছে ক্যান্ডেলের এক্সাক্ট সাইজ। অনেকে আবার বলে কি এই বডিটাই কেন হচ্ছে ক্যান্ডেলের সাইজ, কিন্তু শুধু বডি নয়, কারণ সেলার বায়ার এই পর্যন্ত ওঠানামা করেছে, মানে এই উইক থেকে নিচের বডি, মানে বডি শেষ করে নিচের উইক পর্যন্ত ওঠানামা করেছে, তাই পুরো পোর্শনটাকে আমরা ক্যান্ডেল সাইজ হিসেবে জানবো, ঠিক আছে? তো আমি এর আগের ভিডিওতে এই বিষয়ে বলে দিয়েছি, বলার নেই। তো অ্যাবনর্মাল ক্যান্ডেল কি করে বুঝবো? শুধু ক্যান্ডেলের বডি ছোট কিন্তু উইক বড় এরকম নয়, পুরো যে এরিয়াটা দেখে যখন আমরা বুঝতে পারবো যে অন্যান্য স্বাভাবিক ক্যান্ডেলের তুলনায় এটা একটু বেশি বড় মনে হচ্ছে, উইক, উইক সহ মেজার করতে হবে, হ্যাঁ? শুধু বডি বড় উইক ছোট, বা কোনো ক্যান্ডেলের হয়তো বডি ছোট উইক বড়, সেই হিসাবে ভাবলে হবে না। আমাদের বডি এবং উইক দুটো একসঙ্গে মেজার করে দেখতে হবে। যদি কোনো ক্যান্ডেলের উইক বডি আমাদের মনে হয় যে নর্মালের থেকে বেশি, তখন সেটাকে আমাদের অ্যাবনর্মাল বলতে হবে, ঠিক আছে? অ্যাবনর্মাল ক্যান্ডেলগুলো ইনডিসিশন শো করে মার্কেটে। এরপরে চলে আসুন হ্যামার ক্যান্ডেল। দেখুন অনেক ধরনের হ্যামার, ইনভার্টেড হ্যামার, এই সেই হ্যান ত্যান, অত ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে ট্রেডিং হয় না। যখন আমি বেসিক শুরু করেছিলাম ট্রেডিং সম্বন্ধে, তখন আমি অনেক বই ঘেটেছি, অনেক ইউটিউবারকে ফলো করেছি, এই সেই হাবিজাবি হ্যানা ত্যানা অনেক কিছু, অনেকে অনেক ধরনের নাম শিখেছে এই সেই, কিন্তু আমি পরবর্তীতে ট্রেডিং এর কাজে আমার ওসব কোনো নামই লাগে না, আমার জাস্ট এক্সাক্ট যে কারেন্ট নলেজ যেটা সেটা লেগেছে, যেটা আমি আমার লাস্ট যে মাস্টার ছিল তার কাছ থেকে শিখেছি। তো আমিও চাইবো যে অত নামটা মনে রাখে, আমার ইচ্ছা ছিল আমি আপনাদের এত নাম বলবো না, কিন্তু যেহেতু আমার যে পড়াটা আছে তার সঙ্গে লিঙ্ক আপ করার জন্য নামগুলো একটু জানার প্রয়োজন মনে হয়, তাই আমি এইগুলো শেয়ার করছি, হ্যাঁ? তো এটাকে জাস্ট আমরা হ্যামার হিসেবে জানবো। হ্যামারটা কেমন হয়? হাতুড়ের মতো দেখতে হয়, হ্যামারের উইক উপরে বড় থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এরকম একটা শেপের দেখতে হয়, মানে এক মাথায় বডি থাকবে আর এক মাথায় উইকটা একটু বড় সাইজের হবে, এটাই হচ্ছে হ্যামার। মানে এক মাথায় এরকম ধরুন একটা বডি আর এখানে হুইট, হাতুড়ির মতো অনেকটা দেখতে, আমরা বাংলায় যাকে হাতুড়ি বলছি সেটাই ইংলিশে হ্যামার হচ্ছে, ব্যাস, আর কিছু না। গ্রিন হ্যামার এরকম হতে পারে, এরকম হতে পারে, রেড হ্যামার এরকম হতে পারে, ঠিক আছে? এটাই। আর হ্যামারটা একটা ট্রেডের ক্ষেত্রে আমাদের ঝামেলা, এটাও আমাদের অনেক ক্ষেত্রে প্রফিট দিয়ে দেয়, আবার অনেক ক্ষেত্রে আমাদের লসের কারণ হয়ে দাঁড়ায়, কারণ হ্যামার মানেও ইনডিসিশন চলে আসে। কারণ বডি মানে কি হচ্ছে, যে পক্ষ জেতে তার সেই পক্ষের বডি তৈরি হয়, এটা তো আমরা জানি যে যে পক্ষ জিতেছে ট্রেডিং এ তার বডি তৈরি হয়, মানে হ্যামারের বডি তৈরি হচ্ছে, মানে গ্রিন হ্যামার তৈরি হচ্ছে মানে গ্রিন পক্ষ জিতেছে, মানে বায়ার জিতে গেছে। কিন্তু মার্কেটে এত বড় একটা এই যে প্রেসার, এটা কিন্তু আমাদের সেলার প্রেসার শো করছে। এই বিষয়ে আমরা আরো ডিপ যখন অ্যাডভান্স ট্রেডিং সম্বন্ধে জানবো, তখন এই বিষয়ে আরেকটু বেশি, মানে অ্যাডভান্স ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সম্বন্ধে জানবো, তখন আমরা এই বিষয়ে আরেকটু ডিপলি জানবো। এখন শুধু আপনার মানে একটু বোঝার জন্য বলে দিই যে হ্যামার হচ্ছে আমাদের আরেকটা ইনডিসিশন ক্যান্ডেল, কারণ এটা মার্কেট দুই ধরনের জিনিস শো করে। গ্রিন হ্যামার মানে কি, গ্রিন জিতেছে, মানে এখানে বায়ার প্রেসার আছে, কিন্তু এই পাশে পরবর্তীতে দেখা যাচ্ছে এত বড় একটা উইক, মানে এখানে শো করছে উইক, যে এর অপোজিট যে রেড রয়েছে, মানে সেলার রয়েছে, তারা কিন্তু মার্কেটে এক্সিস্ট করছে, মানে মার্কেট দুই দিকেই যেতে পারে, ঠিক আছে? তো এটা আমাদের একটা আরেকটা ইনডিসিশন। তো পরের ডিসে চলে আসুন। পরে এসে আছে ডোজি। দেখুন ডোজিও আরেকটা আমাদের ইনডিসিশন মার্কেট, এর জন্য অ্যাবনর্মাল হ্যামার, অ্যাবনর্মাল ক্যান্ডেল, হ্যামার এবং ডোজি, এই তিনটে যখন ট্রেড করব তখন আমরা অনেকটা সতর্ক হয়ে চকন্না রেখার ট্রেড করনা হোগা, ঠিক আছে? মানে চকন্না রেখার ট্রেড করবো আমরা, ঠিক আছে? মানে সতর্কতা অবলম্বন করবো, ভেরি কেয়ারফুল। তো
কারণ এগুলো ইনডিসিশন। দেখুন ডোজিটা কি করে ইনডিসিশন হয়? ডোজি মানে হচ্ছে কি, এরকম যে কোনো কালারের একটা ডোজি হতে পারে। দেখুন যার কোনো বডি থাকবে না, শুধু উইক এক্সিস্ট করে, তাকেই ডোজি বলা হচ্ছে। কোনো বডি নেই, দেখুন জাস্ট একটা দাগের মতো মনে হচ্ছে, মানে এরকম একটা দাগ, এরকম একটা দাগ। এটা তো আমাদের উইক, আমরা জানি যে এটা আমাদের উইক, কিন্তু এটা হচ্ছে আমাদের বডি, যেটা একদম নায়ের মতো আছে, না বরাবর। তো ডোজি যে কোনো কালারের হতে পারে, এর মানে এই নয় যে ওই দল জিতেছে মানে ওই দলের পাওয়ার আছে। ডোজি মানে ইনডিসিশন, মানে এত বড় একটা উইক দেখে বোঝা যাচ্ছে যে অপোজিট প্রেশার এক্সিস্ট করছে, কিন্তু আবার অন্য কালারের তৈরি হয়েছে মানে এটাও বোঝা যাচ্ছে যে এটাতে ওই কালারের মানে আসতে পারে। মানে ধরুন গ্রিন কালার হয়েছে মানে কি, এখানে বায়ারের এক্সিস্ট আছে, আবার যেহেতু এত বড় উইক তৈরি হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে এখানে সেলের যে লোকজন আছে তারাও প্রেসার দিয়ে এতটা দূরে বায়ার ঠেলে নিয়ে আসছিল ক্যান্ডেলটাকে। দেখুন ক্যান্ডেলটা এখান থেকে স্টার্ট হয়েছে, বায়াররা এত দূরে ওকে ঠেলে, মানে যারা বায়ার মানে বিক্রেতারা, রেড ক্যান্ডেলের লোক যারা আছে তারা এতটা দূরে ওকে ঠেলে নিয়ে আসছিল নিচে। কিন্তু আবার যারা গ্রিন ক্যান্ডেল যারা বায়ার রয়েছে, ঠিক আছে, মানে যারা বিক্রেতা রয়েছে, সরি ক্রেতারা, এখান থেকে এতটা মানে সেলাররা এখান থেকে এতটা ওকে টেনে নিয়ে আসছিল, কিন্তু যারা বায়ার রয়েছে তারা আবার এটাকে উঠিয়ে নিয়ে এই পর্যন্ত নিয়ে গেছে, আবার সেলাররা ওখান থেকে এখানে নিয়ে আসে। তার মানে কিন্তু কেউই জিততে পারেনি। তার মানে বোঝা যাচ্ছে মার্কেটে দুই পক্ষই সমান সমান। এর জন্য ডোজি মানে বোঝা যায় যে মার্কেটে উভয় পক্ষ এক্সিস্ট করছে, মানে দুজনের শক্তি সমান সমান। সেক্ষেত্রে আমাদের ইনডিসিশন চলে আসে, মানে আমরা বুঝতে পারি না মার্কেট কোন দিকে যাবে। তো এর জন্য ডোজির ক্ষেত্রে আমরা কিছু মানে স্ট্র্যাটেজির সময় যখন স্ট্র্যাটেজি ইউজ করব তখন তো ঠিক আছে, কিন্তু বাকি ক্ষেত্রে ডোজি দেখলে আমরা ট্রেড করব না, তখন আমরা একটু থেমে যাব। হ্যাঁ, তখন আমাদের হয়তো স্টপ লস ব্যবহার হতে পারে, বা আপনি যে স্টকে ব্যবহার করেন স্টক মার্কেট বা কমোডিটিস মার্কেট, তো অন্যান্য স্ট্র্যাটেজি, তো তখন যখন ট্রেড করব তখন আমরা জানবো। তো এরপর আসুন শেপ ক্যান্ডেল। দেখুন শেপ ক্যান্ডেল আরেকটা ব্যাপার চলে আসে। শেপ ক্যান্ডেল মানে এটাও বোঝায় মানে ইনডিসিশন অফ দ্য মার্কেট, কারণ এটা আরেকটা ইনডিসিশন। এর জন্য আমি এই জিনিসগুলো আপনাকে পড়াচ্ছি। দেখুন শেপ ক্যান্ডেল মানে হচ্ছে কোনো উইক এক্সিস্ট করবে না, কোনো উইক নেই, দেখতে পাচ্ছেন, উপরেও নেই নিচেও নেই, মানে হেডও নেই টেলও নেই, দেখতে পাচ্ছেন, কোনো উইক এক্সিস্ট করবে না যে ক্যান্ডেলে, সেটাই হবে শেপ ক্যান্ডেল, মানে দুই পাশে শেপ। যদি উপরে উইক না থাকতো গ্রিন ক্যান্ডেলের, তাহলে আমরা বলতাম আইসক্রিম স্টিক। যদি নিচে উইক না থাকতো গ্রিন ক্যান্ডেলের, তাহলে আমরা বলতাম টেললেস ক্যান্ডেল। রেড ক্যান্ডেল সেম, যদি উপরে উইক না থাকতো তাহলে আমরা বলতাম টেললেস ক্যান্ডেল, যদি নিচে উইক না থাকতো তাহলে বলতাম আইসক্রিম স্টিক ক্যান্ডেল। কিন্তু যদি উভয় ক্ষেত্রে উইক না থাকে, কোনো উইক এক্সিস্ট না করে, তাহলে সেটা হবে শেপ ক্যান্ডেল। আর শেপ ক্যান্ডেলও একটা ডেঞ্জারাস ক্যান্ডেল বলা যেতে পারে, কারণ মার্কেটে যে পক্ষ শেপ ক্যান্ডেল আসে তার মানে সে পক্ষ হয় খুব মানে পাওয়ারফুল চলে আসছে, আর নাহলে সেই পক্ষ একদম তার পুরো শক্তি খরচা করে ফেলেছে, মানে খরচ করে ফেলেছে, যে তার আর কোনো শক্তি সামর্থ্য নেই। এবং অপোজিট সাইডের যে লোকরা রয়েছে, অপোজিট সাইডের যে দল রয়েছে, ধরুন গ্রিন ক্যান্ডেলের একটা শেপ ক্যান্ডেল তৈরি হয়েছে, এবার অপোজিট সাইডে যে রেড ক্যান্ডেল রয়েছে তারা এবার সুযোগ পাবে, কারণ গ্রিন ক্যান্ডেল এতটাই শক্তি নিজের ব্যবহার করে ফেলেছে যে হয়তো পরবর্তী ক্যান্ডেল আবার গ্রিন নাও হতে পারে, তো সেক্ষেত্রে রেড নিতেও পারে এখানে। তো এখানেও স্ট্র্যাটেজি ফলো করতে হবে যে কখন রেড নেবে কখন গ্রিন নেবে, তো এগুলো আমরা যখন ট্রেডিং করব তখন জানবো। এখন শুধু জানুন যে ক্যান্ডেলের উইক নেই সেটাই হচ্ছে শেপ ক্যান্ডেল। স্পিনিং টপ ক্যান্ডেল, স্পিনিং টপ মানে হচ্ছে আমরা বাংলায় যাকে লাটিম বলি, সেই ধরনের একটা ক্যান্ডেল। এটা জাস্ট মনে রাখার জন্যই এগুলো নাম টাম দেওয়া। তো দেখুন এখানে স্পিনিং টপ ক্যান্ডেলের ব্যাপারটা এরকম চলে আসছে যে লাটিমের মতো দেখতে অনেকটা। গ্রিন ক্যান্ডেলের স্পিনিং টপ এরকম হয়, রেড ক্যান্ডেলের স্পিনিং টপ মানে স্পিনিং টপ ক্যান্ডেল সেটাই হবে যার বডিটা একটু ছোট টাইপের হবে এবং উইকটা একটু বড় টাইপের, এরকম জাস্ট নর্মাল, মানে বডিও ছোট, অনেকটা উইকও ছোট, না এরকম একটা মানে অনেকটা লাটিমের মতো দেখতে মনে হবে, সেই ধরনের ক্যান্ডেলকে আমরা স্পিনিং টপ করব। আর দেখুন এত নামও মনে রাখতে না, ট্রেডিং করতে করতে সব ধরনের ক্যান্ডেলের একটা প্যাচার্ন চলে আসে নিজের মধ্যে। আমি এর জন্য বলেছি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন সেই হিসাবে আপনার তত নলেজ বাড়বে। তো আশা করি যে আপনি আমার যে আমি জিনিসগুলো বোঝাতে চেয়েছি আপনি বুঝতে পেরেছেন, অ্যাবনর্মাল ক্যান্ডেল, হেড, টেল সব সম্বন্ধে। দেখুন এই একটা চার্ট আমি দিয়েছি, এই চার্টটাতে আমি সব ধরনের বিষয় যেগুলো এই ভিডিওতে শেয়ার করেছি সবগুলো এর মধ্যে আছে। আপনি একটু এই ভিডিওটা পজ করে
নিজে নিজে একটু খোঁজার চেষ্টা করুন, তারপরে আমি যেগুলো বলছি সেগুলোর সঙ্গে মিলিয়ে দেখবেন যে আপনার অ্যানালাইসিসটা ঠিক আছে কিনা, বা আপনি কি জিনিসটা আদৌ বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি, ঠিক আছে? এটা যাচাই হয়ে যাবে। তো দেখুন এটা আমাদের কি হচ্ছে, টেললেস ক্যান্ডেল। এটা হচ্ছে আমাদের কি নর্মাল ক্যান্ডেল, একদম নর্মালি তৈরি হয়েছে। এটা আমাদের নর্মাল ক্যান্ডেল, নর্মালি তৈরি হয়েছে। এটা আমাদের হ্যামার, ঠিক আছে, হ্যামার ক্যান্ডেল, হ্যামারের মতো দেখতে। এটা আমাদের নর্মাল ক্যান্ডেল। এটা আমাদের শেপ ক্যান্ডেল। এটা আমাদের আইসক্রিম স্টিক ক্যান্ডেল বা হেডলেস ক্যান্ডেল, ঠিক আছে। এটা আমাদের পিন বার ক্যান্ডেল, অনেকটা পিন বারের মতো, বা আমরা এটাকে বলতে পারি টেললেস ক্যান্ডেল, মানে সরি আইসক্রিম স্টিক ক্যান্ডেল বলতে পারি, ঠিক আছে। এটাও অনেকটা আইসক্রিম স্টিক ক্যান্ডেলের মতো, কিন্তু এটা যেহেতু উপরে উইক রয়েছে মানে হেড রয়েছে, তার জন্য এটাকে আমরা পুরোপুরি বলতে পারছি না, কিন্তু এটাকে আমরা অ্যাবনর্মাল ক্যান্ডেল বলতে পারি। কারণ আমি বলেছি শুধু বডির দিকে তাকালে হবে না, উইক দেখুন, উইকটা দেখলে আপনি টের পাবেন যে এটা অ্যাবনর্মাল কেন। এত বড় ক্যান্ডেল তৈরি হয়েছে, এত বড়। দেখুন আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে পূর্ববর্তী যে ক্যান্ডেলগুলো রয়েছে, প্রিভিয়াস ক্যান্ডেল, সেই দিকে খেয়াল করলে দেখবেন সেটার তুলনায় এটা কত বড়। এই ক্যান্ডেলটা হয়তো এইটুকু হয়েছে, এইটুকু, কিন্তু এই ক্যান্ডেলটা মেপে দেখুন তো এর কতটা গুণ চলে গেছে, দেখুন এতটা বড় বেশি, এতটা বড় বেশি। তাহলে কেন এটা অ্যাবনর্মাল হবে না? এর জন্য অ্যাবনর্মাল। দেখুন এই ক্যান্ডেলটাও অ্যাবনর্মাল ক্যান্ডেল, কারণ এই ক্যান্ডেলটা কতটা বড়, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এতটা বড় এই ক্যান্ডেল, এর জন্য এটাও অ্যাবনর্মাল ক্যান্ডেল। এরপরে এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটাকে স্পিনিং টপ ক্যান্ডেল বলা যেতে পারে, কারণ এটা অনেকটা লাটিমের মতো দেখতে, বডিটাও ছোট, উইকটাও একটু ছোট ছোট, ঠিক আছে। এটা স্পিনিং টপ ক্যান্ডেল, যেহেতু বডি ডোজি হবে না, ডোজি ডোজি তো এরকম ক্যান্ডেল, এটাকে ডোজি বলা যেতে পারে, কারণ ডোজির হচ্ছে কি একদম বডি থাকবে না, কিন্তু যার একটু বডি থাকবে, ঠিক আছে, সেটাকে আমরা স্পিনিং টপ বলতে পারি। আর এই দেখুন টেললেস ক্যান্ডেল একটা, কিন্তু টেললেস কিন্তু আকারে ছোট, তো এটাকে আমরা পিন বার ক্যান্ডেল বলতে পারি। আর পিন বার ক্যান্ডেল গুলো ভীষণ পাওয়ারফুল এর জন্য এর আলাদা করে নাম দেওয়া হয়েছে, নালে এটাকে আমরা টেললেসই বলতে পারতাম, কিন্তু এটাকে পিন মনে রাখবেন জাস্ট। দেখুন নামগুলো বিশেষভাবে ব্যাপার নেই, কিন্তু আমার যে নলেজটা আমি প্রোভাইড করব আপনাদের, সেটার সঙ্গে লিঙ্ক আপ করার জন্য নামগুলো জাস্ট আপনার মনে রাখতে হবে, একটু মনে রাখুন। এরপর আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে দেখবেন এগুলোর নামও মনে রাখার দরকার হচ্ছে না, আপনি দেখলেই বুঝতে পারছেন যে কোনটা ডোজি, হ্যাঁ এটা ডোজি, এটা বডি নেই, এটা ডোজি, এটা শেপ ক্যান্ডেল, উইক নেই, এটাই দেখা যাচ্ছে। লাভ টিম ছোট ই, এটা পিন বার ছোট ছোট লাগছে, টেললেস ক্যান্ডেল, এটা হয়ে গেল আইসক্রিম স্টিক ক্যান্ডেল, ঠিক আছে, এটা হয়ে গেল অ্যাবনর্মাল ক্যান্ডেল, এটা হয়ে গেল হ্যামার, এটা হয়ে গেল নর্মাল ক্যান্ডেল, এগুলো এগুলো এটা হয়ে গেল আপনার টেললেস ক্যান্ডেল। তো এইভাবে আস্তে আস্তে হয়ে যাবে আপনাদের। তো আশা করছি এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছে। আর আমি চেষ্টা করব যে ভিডিও একটু তাড়াতাড়ি দেওয়ার, কারণ গ্যাপ হয়ে গেলেও সমস্যা, কিন্তু আপনারা যে প্র্যাকটিসটা করতে হয় সেটা ভুলবেন না, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর ট্রেডিং দুনিয়ায় যেই সফলতা অর্জন করেছে মানে করুক না কেন, সে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করেছে, এটা আপনার মাথায় রাখতে হবে। যতটা সময় এঁকে দেবেন এ আপনাকে ততটা উপরে তুলে দেবে। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, জয় হিন্দ।